الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নূর আয়াত নাম্বার 2 আল্লাহ পাক বলছেন কোন ব্যভিচার আর কোন ব্যভিচারিণী যদি ধরা পড়ে যায় প্রমাণিত হয়ে যায় বিবাহিত কেউ যদি ব্যভিচারের সাথে জড়িত থাকে আইন হচ্ছে আল্লাহ বুক পর্যন্ত পুঁতে দাও আর পাথর মারতে থাকো যতক্ষণ পর্যন্ত বিদায় না হয়ে যায় অপরদিকে অবিবাহিত কেউ যদি ব্যভিচারের সাথে জড়িত হয়ে পড়ে আল্লাহর বিধান হলো 100টা বেতের বাড়ি দাও 100 বেতের বাড়ি দেওয়ার পরে যদি মরে যায় খালাস আর যদি বেঁচে থাকে তাহলে আর কোনোদিন আর কোনো জীবনে এই বেতের বাড়ি খাওয়ার পরে আর কোনোদিন ব্যভিচারের নিকটবর্তীও হবে না কথা বলেন ঠিক না বেঠিক শুধু তাই নয় এই বিধানটা কার্যকর করতে হবে গোপনে করবেন তা হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা এই যে শাস্তি দেওয়া হবে জনসম্মুখে মানুষের সামনে দাঁড় করিয়ে তাদেরকে শাস্তি কার্যকর করা হবে যাতে করে দুনিয়ার মানুষ এই শাস্তি দেখে উপলব্ধি করতে পারে আর ভয় নিতে পারে এই রকম আযাব এরকম শাস্তির ভয়ে যাতে করে কোনো মানুষ আর এই অবৈধ কাজের সঙ্গে জড়িত না হয়ে যায় আল্লাহর কসম করে বলতে পারি একটা মাত্র আয়াত যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আগামী কালকের থেকে এই বাংলাদেশের জমিনে ধর্ষণ তো দূরের কথা যুবকরা নারীদের দিকে তাকাতেও কয়েকবার ভাবতে হবে কথা বলেন ঠিক না বেঠিক তখন আপনার মেয়ে আমার মেয়ে নিরাপদে রাস্তায় চলবে কোনো অসুবিধা হবে না মেয়েদেরকে ক্রসিংয়ে নিয়ে যায় পিছনে থাকতে হয় বাবা অথবা মা গাইড দিয়ে নিয়ে যাইতে হয় গাইড দিয়ে নিয়ে আসতে হয় ঠিক কিনা বলেন রাখালের মতন গরু ছেড়ে দিয়েছে একজন পিছনে রাখাল মুখে মুখোশ পড়া যাতে এদিক সেদিক না যায় কোনো জমিনে যাতে খেতে না পারে আইন যদি প্রতিষ্ঠা হয় তাহলে আপনার মেয়ের পিছনে আপনাকে গার্ড দিতে হবে না আর যুবকরা তো তাকাবেই না আর আমার কোনো আসিয়া এরকম করে মরতেও হবে না ঠিক কিনা বলেন এজন্য এই আইনটা খুবই দরকার এদেশ খুবই প্রয়োজন তবে আমার দেশের মানুষ আসলেই খুব ভালো বাংলাদেশের মানুষ গেল শুক্রবারের একটা ঘটনা ঘটেছিল যে স্মোকিং কাণ্ড হুলুস তুলুস লেগে গিয়েছে সব ভুলে গেছে আবার এই সপ্তাহে আসলো ধর্ষণ কাণ্ড এই যে কয়েকদিন তার বাড়িঘর দেখলাম আগুন দিয়ে পুড়াইয়া ছারখার করে দিয়েছে ধর্ষণকারীদের এই 2 দিন 3 দিন যাওয়ার পরে সবাই ভুলে যাবে কথা ঠিক কিনা আমাদের অবস্থা হচ্ছে এরকম আমরা দেখতেছি নতুন নতুন ইস্যু আছে ওই ইস্যুর পিছনে মানুষ লেগে পড়ে আর পুরাতন ইস্যুগুলো সব ভুলে যায় আমরাও আশা করতেছি আজকালকার মধ্যে যদি এদের বিচার না হয় দেখবেন মানুষ সব ভুলে যাবে মনে রাখবেন আসিয়াদের কথা এজন্য ভাই আল্লাহর কোরআন আল্লাহর জমিনে পার্লামেন্টে যদি পাস হয় প্রত্যেকটা মানুষ শান্তি পাবে প্রত্যেকটা ধর্মের মানুষ শান্তি পাবে ঠিক না বেটা আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে বাংলাদেশের অন্ততপক্ষে একটা আইন পার্লামেন্টে যাক যে ধর্ষণ করলে মৃত্যুদণ্ড মানুষের সামনে কার্যকর করা হবে ঠিক না বেঠিক চীনের মতন একটি রাষ্ট্র যেখানে মুসলমানদেরকে নির্যাতন করে আমরা শুনতে পাই সেখানেও রাখা হয়েছে ধর্ষণের মৃত্যুদণ্ড পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে এর বিচারকে করা হয়েছে মৃত্যুদণ্ড
কিন্তু আমার দেশে এত মানুষ, এত মুসলমান, এই দেশে আল্লাহর কোরআন পিছিয়ে থাকবে তা আমরা চাই না। আমরাও চাই আগামীতে অবশ্যই আল্লাহর জমিনে অন্ততপক্ষে এই আইনটা পার্লামেন্টে চলে যাক, যাতে করে এই বাংলাদেশে আমার মেয়ে আপনার মেয়ে, আমার বোন আপনার বোন আসিয়ার মতো যাতে লজ্জিত হতে না হয়। ঠিক না ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। এদেশের মানুষগুলোকে হেদায়েত দান করুক, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আমি আলোচনা করব আজকে তাকওয়ার, আখিরাতে যে 10টি উপকার হবে, 10টি পুরস্কার আল্লাহ দিবেন, এই 10টি বিষয় আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আগামীতে হয়তো আর 2টা জুমা আমরা পাবো। আমাদের অনেক আলোচনা এখনো বাকি আছে, যাকাত আছে, ফিতরার বিষয় বাকি আছে, ইতিকাফ বাকি আছে, লাইলাতুল কদর বাকি আছে, এমন 4টা বিষয় বাকি আছে। তো সংক্ষেপে বলে রাখি, আমরা আগামী 21 থেকে, হয়তো আগামী জুমার আগে চলে আসতে পারে, এই জন্য 21 তারিখ থেকে 21 তারাবি থেকে আমরা লাইলাতুল কদর তালাশ করব। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, 1000 মাসের চাইতে উত্তম রাত। সামনে আলোচনা হবে বিষয়টি। যদি আগামীতে চলে আসে তাহলে আমরা শুরু করে দেবো ইনশাআল্লাহ। এরপরে 20 রমজান থেকে 10 দিনে ইতিকাফ। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে প্রতি বছরই 2 জন 3 জন করে বসে। যারা ইতিকাফে বসতে চাচ্ছেন প্রস্তুতি নিয়ে থাকেন, হয়তোবা 20 রমজান থেকে ইতিকাফে বসতে হবে। যাকাত হচ্ছে অনেক বড় আলোচনা, যাকাত নিয়ে সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ। আর ফিতরা, অনেকে জিজ্ঞেস করে হুজুর ফিতরা কত? ভাই ফিতরা নির্ধারণ হয়েছে সর্বনিম্ন সম্ভবত 110, আর সর্বোচ্চ পনির দিয়ে যারা আদায় করবে 2810 টাকা না 5 টাকা এরকম। ফিতরাটা আসলেই এই মুহূর্তে আমরা দেব না, ফিতরা দেওয়ার আরো অনেক সময় আছে। আর আমরা যাকাত যারা দেওয়া শুরু করেছি, যাকাতটা বুঝে শুনে দেবেন, যাকাতটা বুঝে শুনে আমরা যাকাত দেব। এমন জায়গায় দিব যাতে করে আমার কাজে আসে যাকাতটা। আর শাড়ি লঙ্গি দিয়েও যাকাত দেওয়া বন্ধ করবেন। পারলে নগদ টাকা দেবেন অথবা খাদ্যদ্রব্য দিয়ে যাকাত দিবেন। দরজাটা খুলে